হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের আমরা চ্যাপ্টার 3.2 অনুশীলনী ম্যাথ শুরু করেছিলাম। সো তারই ধারাবাহিকতায় আমরা 3 নাম্বার থেকে শুরু করব। গত ভিডিওতে আমরা 2 নাম্বারের সরল সবগুলো কমপ্লিট করেছি। সো তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখো নাই অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে। আমি প্লেলিস্টের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিব। তো দেখো এখানে বলছে মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে। এখন a মাইনাস বি ইকুয়াল টু 5 এবং এ বি ইকুয়াল টু 36 হলে আমাকে এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করতে বসে। তো একটু চিন্তা করো, মান নির্ণয় করার জন্য আমাকে একটা সূত্র জানতে হবে, এ কিউব মাইনাস বি কিউব। দেখো তোমরা হয়তো সবাই জানো যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কী। সো আমি একটু লিখতেছি, এ কিউব মাইনাস বি কিউব, এটার সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। দেখো এই সূত্রটা তোমরা সবাই জানো। সো এই সূত্র অ্যাপ্লাই করে আমাকে এই মান নির্ণয় ম্যাথগুলো করতে হবে। তারপরে আরও কিছু সূত্র আমার অ্যাপ্লাই প্রয়োজন হবে। সো আমি ম্যাথ যখন যেটা প্রয়োজন হয় সেটা দেখাই দেবো। সো ফার্স্ট অফ অল তাহলে আমি 3 নাম্বারটা শুরু করতেছি ভাই। দেখো 3 নাম্বারটা করার জন্য আমাকে আগে কী কী দেওয়া আছে এগুলো তুলতে হবে। তাহলে আমি লিখবো যে দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল টু কত দেওয়া আছে, 5 দেওয়া আছে, ক্লিয়ার। তারপরে দেওয়া আছে কি এ বি ইকুয়াল টু, এবং এ বি ইকুয়াল টু দেওয়া আছে কত ভাইয়া, এ বি ইকুয়াল টু 36। ওকে, আমাকে মান নির্ণয় করতে বলছে এ কিউব মাইনাস বি কিউবে। তো লিখবো সুতরাং এ কিউব মাইনাস বি কিউব। আচ্ছা, এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু আমরা কী জানি বলো তো? আমরা জানি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তো ভাইয়া দেখো তো এখানে আমাকে এ মাইনাস বির মান দেওয়া আছে। সো আমরা মানগুলো অ্যাপ্লাই করি। এ মাইনাস বি মান কত, 5, এই তো 5। তার উপরে কী আছে, কিউব, এই তো কিউব। তারপরে কী আছে, 3 ইন্টু এ বির মান কত দেওয়া আছে ভাই, এ বির মান দেওয়া আছে 36 ইন্টু তারপরে এ মাইনাস বির মান কত দেওয়া আছে, এ মাইনাস বির মান দেওয়া আছে 5। জাস্ট মানগুলো অ্যাপ্লাই করতেছি। এখন দেখো তো আমরা যদি 5কে কিউব করি তাহলে আসে 125 অর্থাৎ 125। অর্থাৎ 5কে কিউব করা মানে 5কে 3 বার গুণ করা। তারপর প্লাস আমরা যদি 36 অ্যান্ড 5কে গুণ করি, তিনটা একসাথে তোমরা ক্যালকুলেটার গুণ করে দেখবা, আসবে 540। এখন 125 আর 540 যদি আমরা কী করি ভাইয়া, যোগ করি, আসবে 6, 6, 5, 665। এটাই কিন্তু ভাই আমার ফাইনাল অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। সো এই সূত্র দ্বারা আমরা মান নির্ণয়ের ম্যাথগুলো কমপ্লিট করতে পারবো। তো ভাইয়া চলো নেক্সট চলে যাই আমরা। দেখো নেক্সট 4 নাম্বারটা দেওয়া আছে ভাইয়া এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু 513, এ বি ইকুয়াল টু 3, এ বির মান নির্ণয় করো। এটা একদম ইজি ভাইয়া। তো ফার্স্ট অফ অল আমরা যা দেওয়া আছে এটা তুলবো। 4 নাম্বারে লিখবো দেওয়া আছে আচ্ছা দেওয়া আছে আমার কী কী মান দেওয়া আছে আমরা একটু তুলে নিই। দেওয়া আছে কোথায় এই তো এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু 513। তাহলে লিখবো এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু কত, 513। তারপর দেওয়া আছে এ বি ইকুয়াল টু 3, এ মাইনাস বি ইকুয়াল টু 3, এবং এ মাইনাস বি ইকুয়াল টু কত ভাইয়া, 3। তাহলে আমাকে কি করতে হবে, মান নির্ণয় করতে হবে কার, এ বির মান নির্ণয় করতে হবে। তাহলে আমি কি লিখব, দেখো এইখান থেকে আসবো, সুতরাং এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু কত দেওয়া আছে, এই তো 513। এখন চলো ভাইয়া আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা অ্যাপ্লাই করি। তাহলে বলো তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি, মাঝখানে সমান থাকলে বাদ দিতে হয়। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, তারপর ইকুয়াল টু 513। এই তো 513। দেখো যা আছে তাই করছি। এখন দেখো তো ভাইয়া এ মাইনাস বির একটা মান দেওয়া আছে না আমাকে, এই যে এ মাইনাস বি ইকুয়াল টু 3 দেওয়া আছে। সো এ মাইনাস বি ইকুয়াল টু 3 বসাবো। তারপর আছে কিউব, এই তো কিউব, প্লাস 3 ইন্টু আমার এ বির তো মান বের করতে বলছে। দেখো আমাকে এ বির মান বের করতে বলছে। সো এ বিটাকে আমি ঠিক রাখবো 3 এ বি। আর এ মাইনাস বির মান কত ভাইয়া, এ মাইনাস বির মান 3, তো লিখবো ইন্টু 3। তারপর আছে কত, 513। ওকে, এখন দেখো আমরা যদি 3কে কিউব করি অর্থাৎ 3কে 3 বার গুণ করি আসবে 27। তারপর প্লাস এই 3 আর 3 গুণ করলে 9, তারপর এ বি ইকুয়াল টু 513। ওকে, এখন আমরা কি করব, আমার এ বির মান দরকার। সো 9 এ বিটাকে ঠিক রাখবো, আর এই 27 প্লাসের আছে সমানের ওই পারে গেলে কি হবে, মাইনাস হবে। তো 513 মাইনাস
27। তাহলে বা 9ab ইকুয়াল টু 513 থেকে যদি আমরা 27 বাদ দিই তাহলে থাকবে হচ্ছে 486 অর্থাৎ 486। তাহলে আমার কার মান দরকার? এবির মান দরকার। তাহলে লিখবো এবি ইকুয়াল টু কত লিখবো? এই 486 এই এবির সাথে 9টা গুণাকারে ছিল, এপারে গেলে কী হবে? ভাগ হবে। সো 9। সুতরাং এবি ইকুয়াল টু আমরা যদি 486কে 9 দ্বারা ভাগ দিই তাহলে আসবে 54। এই তো আমার এবির মান কিন্তু পাই গেছি, ফাইনাল অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তো তোমরা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আমি তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা ম্যাথ অনেক সুন্দর করে বুঝিয়ে দিব। আর কমেন্ট লাইক তো অবশ্যই করবা, কারণ তোমরা কমেন্ট লাইক করলে ভিডিও করার অনুপ্রেরণা পাওয়া যায়। আমি হচ্ছে নতুন শুরু করছি, সো তোমরা সাপোর্ট করলে চ্যানেলটাকে অনেক দূরে আগায় নেওয়া যাবে। সো অবশ্যই ভাইকে সাপোর্ট করবা। এরপর হচ্ছে করবো হচ্ছে 5 নাম্বারটা। দেখো 5 নাম্বার দেওয়া আছে হচ্ছে x ইকুয়াল টু 19 y ইকুয়াল টু -12 হলে এইটা মান নির্ণয় করতে বলছে। তো আমাকে প্রথমত যা দেওয়া আছে, দেখো ভাইয়া এইটা করার জন্য আমাকে একটা সূত্রের প্রয়োজন। সো তোমরা সবাই জানো এই সূত্রটা, এর আগেও দেখে আসছো, a কিউব প্লাস a প্লাস b হোল কিউব। সূত্র হচ্ছে কি? a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এই সূত্রটা আমাকে লাগবে এই ম্যাথটা করার জন্য। তো চলো আমরা হচ্ছে ম্যাথটা তুলে নিই। দেওয়া আছে, সো দেওয়া আছে x ইকুয়াল টু 19 এবং দেওয়া আছে y ইকুয়াল টু -12। আমাকে এইটা মান নির্ণয় করতে বলছে। সো লিখব প্রদত্ত রাশি। আচ্ছা ভাইয়া একটু প্রদত্ত রাশি তুলি, তারপর তোমাকে ভালো করে বোঝাচ্ছি। 8x কিউব প্লাস 36x স্কোয়ার ওয়াই প্লাস 54x ওয়াই কিউব ওয়াই স্কোয়ার প্লাস 27 ওয়াই কিউব। ভাইয়া একটু খেয়াল করো তো, আমরা এইটাকে আমরা হচ্ছে এই যে এই ফর্মেটে আনবো যাতে আমি সূত্রটা অ্যাপ্লাই করতে পারি a প্লাস বি হোল কিউবের। দেখো এখানে সবই দেওয়া আছে, কিউব টিউব দেওয়া আছে, দেখে বুঝতে পারতেছি যে আমাকে এটার মতো বানাইতে হবে। তো দেখো তো আমি যদি এইখানে 8কে ভাঙাই, 8কে অর্থাৎ 2 লিখি এবং এক্স দিই, এর উপর যদি কিউব দিই তাহলে দেখো 2কে কিউব করলে কত আসে? 8 আসছে। এক্সকে কিউব করলে এক্স কিউব। তাহলে এইটা মানে কি 8x কিউব না? তো আমরা এটা কেন করলাম? এইটাকে আমরা a কিউব বানাবো, a কিউব। 2xকে a ধরবো, a কিউব। তারপরে এইটাকে বানাবো হচ্ছে কি, আমাদের সূত্রটা কি ছিল? a কিউব প্লাস 3a স্কোয়ার বি। তাহলে 3 তো সূত্রের, a স্কোয়ার মানে কি 2x ধরছি, তাহলে 2x স্কোয়ার। তাহলে 3a স্কোয়ার হয়েছে, 3a স্কোয়ার হয়েছে। এখন দেখো আমাকে বি বানাইতে হবে। তো বি কীভাবে বানা যায় এটা আমরা একটু দেখি। ধরো আমি এখানে যেটা লিখছি 3 ইন্টু 2x স্কোয়ার লিখছি, হ্যাঁ। তাহলে দেখো তো ভাই এটা মানে কি? 3 ইন্টু এই 2 এর উপর স্কোয়ার মানে কত? 4, আর এক্সের উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার। তাহলে দেখো তো এখানে আমাদের কতটুকু হয়েছে? 3 আর 4 যোগ করলে, সরি গুণ করলে কত হয়? 12x, এখানে হয়েছে 12x স্কোয়ার। কিন্তু আমার এখানে আছে কত? 36 আছে। সো 36টা বানাইতে হবে। 36x স্কোয়ার ওয়াই আছে, সো আমাকে 12x স্কোয়ার হয়েছে। তো আমরা যদি এইখানে আবার 3y স্কোয়ার গুণ করি তাহলে কি আসতেছে ভাইয়া? 12 আর 3 গুণ করলে 3 বারং 36। তো 3 বারং 36 আমার হচ্ছে না। সো আমি এখানে কী দেবো? 3 ওয়াই দিব। ওয়াই স্কোয়ার কেন? শুধু এখানে হচ্ছে কি ওয়াই আছে, সো ওয়াই। তাহলে দেখো তো এখানে 3 3 9 আছে, মানে 9y। 9y সাথে 4 গুণ করলে 4 9 36x স্কোয়ার। তো এটা মানে কি ভাই? এটা মানে কি? এটা মানে কি 36x স্কোয়ার ওয়াই না? 36x স্কোয়ার ওয়াই না? এই তো 36x স্কোয়ার ওয়াই এসে আমরা কেন করলাম? সূত্রের জন্য করলাম। a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a প্লাস 3a মানে কত? 2x। এই দেখো প্লাস 3a বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কত? বি স্কোয়ার মানে হচ্ছে 3y। তাহলে এই 3y তার উপর স্কোয়ার। তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab কিউব, সরি বি স্কোয়ার, তারপরে শেষে কি বি কিউব। তো এখানে একটু লিখি প্লাস দিয়ে। বি কিউব মানে কত ভাইয়া? বি কিউব মানে হচ্ছে 3y তার উপর হোল কিউব। এটা কিন্তু কিউব, 3y হোল কিউব, ঠিক আছে? 3y হোল কিউব। এখন চলো আমরা মান বসাই। তাহলে আমাদের সূত্রটা অ্যাপ্লাই করি। তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব মানে কি? a মানে কত? 2a মানে 2x। a প্লাস b মানে কত? 3y। a প্লাস বি হোল কিউব। দেখো এইটা সমস্যা আমরা কী লিখতে পারছি? a প্লাস বি হোল কিউব না? তাহলে এখানেও তো সূত্র গেছে। তাহলে এই সূত্রটা মানে কি? a প্লাস বি হোল কিউব। a মানে কত? 2x আর b মানে কত? 3y। তাহলে a প্লাস বি হোল কিউব। এখন দেখো তো a প্লাস বি হোল কিউব, এইখানে আমরা মানগুলো অ্যাপ্লাই করি। 2 ইন্টু এক্স এর মান কত ভাইয়া? 19। এই তো এক্স এর মান কত? 19। এই তো 19 প্লাস
থ্রি ইন্টু ওয়াইয়ের মান কত ভাইয়া -12, এই তো -12, তার উপর কী আছে এখানে হচ্ছে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট একটা দিচ্ছি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, হোল কিউব। এখন দেখো আমরা যদি করি 2 আর 19 গুণ করি তাহলে আসবে কত 38, দেখা যাচ্ছে না 2 আর 19 গুণ করলে 38, সরি ওয়াইয়ের মানে তো বসাইছি এখানে, এটা ইন্টু, কিন্তু এটা কিন্তু ইন্টু, অনেকে ভুল বুঝে ওয়াই ভাবেন, এটা ইন্টু, ঠিক আছে, গুণন চিহ্ন, একটু ক্লিয়ার করে লিখি 3 ইন্টু -12, ঠিক আছে। আচ্ছা তাহলে এই তো এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাস মানে আছে মাইনাস, আর 3 আর 12 গুণগুলো কত হয় 3 12 36, এই তো 36, তার উপরে কিউবটা ঠিক রাখলাম। এখন আমরা যদি 38 থেকে 36 বাদ দিয়ে থাকি 2 এর উপরে কিউব মানে কত, 2 এর উপরে কিউব মানে হচ্ছে 8, তার মানে হচ্ছে এটাই আমার অ্যান্সার, ফাইনাল অ্যান্সার 8। আশা করি বুঝতে পারছো ভাই। সো এই ম্যাথটা সূত্রের মতো কনভার্ট করে নিতে হবে, আর সূত্রের মতো কনভার্ট করে নিলে কী করা লাগে, এই যে আমি কিন্তু ভেঙে দেখাইছি, হ্যাঁ, যে 36 মিলাইতে হবে, তাহলে কী করতে হবে, কত দ্বারা গুণ দিতে হবে, ঠিক আছে ভাইয়া, আশা করি বুঝতে পারছো। এখন আমি নেক্সট ম্যাথে চলে যাব, সেটা হচ্ছে আমি 5 নাম্বার করাইছি 6 নাম্বারে। দেখো 6 নাম্বারেও কিন্তু আমাকে এরকমই করতে হবে, তাহলে আমি আগে তুলে নিই 6 নাম্বার কী দেওয়া আছে, যে 6 নাম্বার দেওয়া আছে এই সূত্রের মতোই দেওয়া আছে। সূত্রটা কিন্তু অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে, সূত্রগুলো মাথায় থাকলে তুমি কিন্তু ম্যাথগুলো ভালো পারবা। এ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 15 এবং বি ইকুয়াল টু দেওয়া নাই, সো এটাই দেওয়া আছে, আমাকে কি করতে বলছে, এটা মান বের করতে বলছে। সো লিখবো হচ্ছে প্রদত্ত রাশি কত দেওয়া আছে ভাইয়া, 8a³ প্লাস 60a² প্লাস 150a প্লাস 130। আচ্ছা তাহলে ভাইয়া এইটা আমাকে ওই a³ প্লাস b³ সূত্র মনে আছে না, আরেকবার লিখি a প্লাস b হোল কিউব, সূত্রটা কি বলতো, a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ এইটার ফর্মেটে বানাইতে হবে, কারণ এই ফর্মেটে বানানো যাবে। তো চলো আমরা 8a³ ভাঙাইতে পারি কি, 2a লিখতে পারি, তার উপর কিউব দিতে পারি, তাহলে 2a হচ্ছে a, তাহলে a³ প্লাস 3a² b, সূত্রের মতো 3 সূত্রের a² মানে হচ্ছে কত, a মানে 2a ধরছি, তাহলে 2a 3a², তাহলে এইটুকু কত হলো দেখো ভাইয়া, এখানে আরেকবার রাফে দেখাচ্ছি, 3 ইন্টু এই 2কে বর্গ করলে হয় 4, এই 4 আর একে বর্গ করলে স্কোয়ার, তাহলে 3 4 12 হয়েছে, আমাকে 60 বানাইতে হবে। তাহলে 12-র সাথে কত গুণ দিলে 60 হবে, 12-র সাথে যদি 5 গুণ দিই, 5 12 60 না, তাহলে এই তো 60 হয়েছে না, তাহলে এখানে বি কত হবে 5 হবে। আশা করি বুঝতে পারছো। এরপরে সূত্রটুকু কি, a 3a² b প্লাস 3ab², a মানে কত 2a আর b² মানে কত 5 স্কোয়ার, তাহলে 3ab² প্লাস b³ এখন b³ মানে কত বলো তো, কোথায় এই তো দেখো এখানে করলে কত আসছে, 5কে বর্গ করলে কত 125, দেখো 125 ইন্টু 2 ইন্টু কত 2, তাহলে 125 সাথে 2 গুণ করলে কত হয়, এটা করতেছি, এখানে আছে 150 তাহলে এই 150 বানাইতে হবে, দেখো এখানে 150 হয়েছে নাকি, তাহলে 3 দুগুণে 6, এই তো 6 ইন্টু 5কে বর্গ করলে হয় হচ্ছে 25, এই তো 25, আমরা 125 লিখছিলাম, তাহলে 25-এর সাথে যদি 6 গুণ করি তাহলে কত আসে 25 ইন্টু 6, 5 6 30 শূন্য, হাতের হচ্ছে 3, 6 1 6 12 13 14 15, এই তো 150, আমরা কিন্তু 150 হয়ে গেছে এখানে, ঠিক আছে। এখন আমরা সূত্র কি b³ মানে কত 5 ধরছিলাম না, তাহলে 5³ দেখো তো এখানে 5³ মানে কত 125, কিন্তু এখানে আছে 130, তাহলে আমরা কত কম লিখছি 5 কম লিখছি, এই 5টা এখানে দিয়ে দিব, এই তো এটা কিন্তু এটা বোঝাচ্ছিলাম এইটুকু, দেখো এখানে একটু ভালো করে বোঝো, এইখানে 150 হয়ে গেছে, আমাকে 150 হয়েছে, এটা ঠিক আছে। এখন তারপর b³ মানে কত, b মানে 5 বানাইছিলাম না, তাহলে 5³ দিতে হবে, 5³ এখন 5³ দিলে কত হয় 125 হয়, কিন্তু এখানে আছে 130, এই জন্য আমাকে 5 যোগ করতে হবে, এখন 125 হয়েছে। তো চলো এখন আমরা সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে সূত্র কী হবে, এ মানে কত 2a, a প্লাস b মানে কত 5, a প্লাস b হোল কিউব, এই তো হোল কিউব প্লাস এই 5টা বেশি ছিল, এই 5টা এইটুকু মানে হচ্ছে কি, এই সূত্র অ্যাপ্লাই করছি যে a প্লাস b, a মানে 2a আর b মানে হচ্ছে 5, তাহলে a প্লাস b হোল কিউব, সূত্র a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ মানে কি a প্লাস b হোল কিউব, a মানে কত 2a আর প্লাস b মানে কত 5 হোল কিউব, আর এই 5টা বেশি ছিল, এই 5টা এখানে। তো এখন আমরা যদি মান বসাই, তাহলে 2 ইন্টু a মান কত 15, এই তো 15 প্লাস 5
তার উপর হোল কিউব প্লাস 5। তাহলে এখানে কত আসে 2 এর সাথে 15 গুণ করলে হয় হচ্ছে 30 প্লাস 5, 30 প্লাস 5 তার উপর হোল কিউব প্লাস 5। এখন 30 আর 5 যোগ করলে কত হয় 35, 35 হোল কিউব প্লাস 5। এখন দেখো তো এই 35কে যদি আমি 3 বার গুণ করি, 35কে যদি আমি 3 বার গুণ করি আসে হচ্ছে 4200 তুমি হচ্ছে এই 35কে 3 বার গুণ করে ক্যালকুলেটারে দেখবা হচ্ছে 42,875 আসবে, সাথে কত 5। তাহলে আমরা যদি এই 42,875 সাথে 5 যোগ করি তাহলে কত আসবে 42,880, 42,880। এটাই হচ্ছে কিন্তু ভাই আমার ফাইনাল অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এখন চলে যাবো হচ্ছে ভাই 7 নম্বরে। দেখো ভাই 7 নম্বরটা একটু বুঝো। a প্লাস বি সমান এম দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এন দেওয়া আছে, ফাইন। এ কিউব প্লাস বি কিউব সমান পি কিউব হয়, তাহলে আমাকে বের করতে বলছে এম কিউব প্লাস 2p কিউব সমান 3mn প্রমাণ করতে বলছে। তো চলো আমরা হচ্ছে এটা প্রমাণ করে ফেলি। এটা কয় নাম্বার 7 নাম্বার। তো চলো আমরা 7 নাম্বারটা প্রমাণ করি। তো প্রথমত 7 নাম্বার কী কী দেওয়া আছে এটা তুলে নেব। দেওয়া আছে হচ্ছে a প্লাস বি ইকুয়াল টু এম এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে এন। এখানে এবং না, এখানে কমা দেব এবং দেবো এর পরেরটা 3টা যেহেতু দেওয়া আছে, এবং এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু দেওয়া আছে কত পি কিউব। ওকে, আমার দেওয়া শেষ। এখন আমাকে এইটার সমস্যা এটা প্রমাণ করতে বলছে। তাহলে এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, তাহলে লিখবো লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে এম কিউব প্লাস 2p কিউব। দেখো এইটুকু বুঝতে পারছি না, এম কিউব প্লাস 2p কিউব। আগে যা যা দেওয়া আছে তুলে নিছি, তারপর এম কিউব প্লাস 2p কিউব। এখন দেখো তো ভাই আমার এম সমান কি এ প্লাস বি। তাহলে আমরা যদি এখানে এম এর জায়গায় কি বসাই এ প্লাস বি বসাই, কোনো প্রবলেম আছে আমারও প্রবলেম নেই, তোমারও প্রবলেম নেই, কারণ এম সমান এ প্লাস বি। তাহলে এম এর জায়গায় কি বসেছি এ প্লাস বি, তার উপর কি আছে কিউব আছে, এই তো কিউব। তারপরে প্লাস 2টা রাখলাম, পি কিউব মানে কত দেওয়া আছে বলো তো ভাইয়া। এই পি কিউব মানে কি দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব দেওয়া আছে। সো পি এর জায়গায় বসাবো কি এ কিউব প্লাস বি কিউব। দেখো এই যে পি মানে কত, পি কিউব মানে কত দেওয়া আছে, পি কিউব মানে এ কিউব প্লাস বি কিউব দেওয়া আছে, তাহলে পি কিউবের জায়গায় এ কিউব প্লাস বি কিউব বসাইছি। তো এইখানে একটা সূত্র গেছে না ভাইয়া, সূত্রটা মনে আছে এ প্লাস বি হোল কিউব সূত্র কি, এ প্লাস বি হোল কিউব সূত্র কি বলো বলো বলো, মনে আছে? অবশ্যই মনে আছে। সূত্রটা হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab কিউব প্লাস বি কিউব। তাহলে আমি হচ্ছে এই যে এ প্লাস বি হোল কিউব সূত্র বসাইলাম, ক্লিয়ার। তারপরে আছে কত প্লাস এই 2টা, এই 2টার সাথে গুণাকার আছে না, এ কিউবের সাথে গুণাকার আছে, বি কিউবের সাথে গুণাকার আছে। সো আমি যদি 2টা গুণ করে দিই তাহলে কী হবে 2a কিউব, আবার এই 2টা বি কিউবের সাথে গুণ যাবে প্লাস 2b কিউব। আশা করি বুঝতে পারছো। তো এখন চলো এইখানে আছে একটাই কিউব, সমজাতীয় পদগুলো যোগ করবে। এখানে আছে একটাই কিউব, এখানে আছে 2টাই কিউব, তাহলে যোগ করলে কী আসবে 3a কিউব আসবে, লিখলাম। তারপর প্লাস এখানে আছে একটা বি কিউব, এটা একটু পরে লিখি, তারপর যা আছে লিখি 3a স্কোয়ার বি প্লাস 3ab, এটা বি স্কোয়ার রে শিট, 3ab স্কোয়ার। আর এখানে আছে একটা বি কিউব, এখানে আছে 2টা বি কিউব, তাহলে যোগ করলে কত হবে 3টা বি কিউব হবে। সো 3টা বি কিউব অর্থাৎ 3b কিউব। দেখো বুঝতে পারছো এখানে জাস্ট যোগ বিয়োগ, এখানে একটা এ কিউব, এখানে 2টা কিউব, যোগ করি 3a কিউব প্লাস 3a স্কোয়ার বি ঠিক রাখছি প্লাস 3ab বি স্কোয়ার ঠিক রাখছি। এখানে আছে একটা বি কিউব, এখানে 2টা বি কিউব, তাহলে 3b কিউব। এখন দেখো তো ভাই এই সবগুলোর মধ্যে 3 কমন যায় না, তাহলে 3টা কমন দিলাম। 3 কমন দিলে কী থাকে ভাইয়া, এখানে 3 চলে যায় থাকে এ কিউব, প্লাস এখানে 3 চলে যায় থাকে কি এ স্কোয়ার বি, প্লাস এখানে 3 চলে যায় থাকে কি এ বি স্কোয়ার, যেহেতু 3 কমন নিছি, আর এখানে 3 চলে গেলে থাকে বি কিউব। দেখো এইটুকু ভাই আশা করি বুঝতে পারছো। এখন আমরা 3টাকে ঠিক রাখবো, এইখান থেকে আমি এই 2টা থেকে কমন নেব হচ্ছে কি কমন যায় বলো তো, সর্বোচ্চ কমন নিতে হলে কি নিয়ম, 2টার মধ্যে আছে এমন একটা পদ নিতে হবে। দেখো এইখানেও এ কিউ আছে, এখানে স্কোয়ার আছে, আর তাহলে আমি এখানে কী করতে পারি সর্বোচ্চ এ স্কোয়ার কমন নিতে পারি। স্কোয়ার কমন নিলে কী থাকে, এখানে আছে 3টা স্কোয়ার, এখানে 2টা স্কোয়ার, তাহলে একটা থাকে, সো এ থাকে, প্লাস এখানে স্কোয়ার স্কোয়ার চলে গেলে থাকে বি, এই তো। আর এখান থেকে কী কমন যায় বলো তো, সর্বোচ্চ বি স্কোয়ার কমন যায়, এই তো বি স্কোয়ার এ 2টা থেকে, তাহলে কী থাকে বি স্কোয়ার চলে থাকে এ,
প্লাস এখানে আছে 3টা বি স্কোয়ার, এখানে আছে 2টা বি স্কোয়ার কমন নিছি। সো 3টা বি স্কোয়ার থেকে 2টা বি স্কোয়ার চলে গেলে থাকে হচ্ছে কি একটা বি। এইটুকু তো বুঝতে পারছো। এখন এই থিটাকে ঠিক রাখবো। দেখো তো এই দুইটা মিল আছে, সো এই দুইটা থেকে একটা নেব। আর এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসবে, তাহলে কী লিখবো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এই যে এই দুইটা মিল আছে, এই দুইটা থেকে একটা আসবে, তাহলে এ প্লাস বি। আশা করি দেখো বুঝতে পারছো। এই দুইটা মিল আছে, একটা আসবে আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসবে। এটুকু তো বুঝতে পারছো। এখন দেখো আমরা যদি মান বসাই 3 ইন্টু এই তো দেখো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমরা কী জানি বলো তো? এই তো কোথায় যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এন। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কী লিখতে পারি? এন। আর এ প্লাস বি মান কত? এ প্লাস বি মান হচ্ছে এম। এই যে এ প্লাস বি মান হচ্ছে এম, সো আমরা লিখবো হচ্ছে কি এম। তাহলে একটু সাজায় লিখি 3 mn। আর আমাকে কি প্রমাণ করতে বলছিল? আমাকে প্রমাণ করতে বলছিল 3mn। ঠিক আছে, সো আমার কিন্তু প্রমাণ হয়ে গেছে। সো রাইট হ্যান্ড সাইড, সরি প্রমাণ করতে হলে দেখাইতে বলছে, সো আমার কিন্তু দেখানো হয়ে গেছে। তাহলে কি লিখবো? শুট, SHOWED, শুট। দেখো এইটুকু বুঝতে পারছো কিনা? এইটুকু বুঝতে পারছো কিনা? তাহলে আশা করি বুঝতে পারছো। এখন চলে যাবো সরাসরি হচ্ছে 8 নাম্বারে। ঠিক আছে, তো 8 নাম্বারে কী দেওয়া আছে? a প্লাস বি সমান 3, এ বি সমান 2 হলে আমাকে এখানে দুইটা মান বের করতে বলছে। 8 নাম্বার দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে। তো চলো আমি হচ্ছে তুলে নেই কী কী দেওয়া আছে। একদম ইজি, একদম ইজি। সো ফার্স্ট অফ অল আমি তুলে নেব এ প্লাস বি ইকুয়াল টু দেওয়া আছে কত? 3। তাহলে লিখবো দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু 3 এবং এ বি ইকুয়াল টু দেওয়া আছে 2 হলে আমাকে কার কার মান বের করতে বলছে? এ এর মান। তাহলে কর মানটা বের করি আমরা। ক নাম্বারটা লিখবো হচ্ছে প্রদত্ত রাশি আমার কী দেওয়া আছে? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো আমরা জাস্ট তুলে নিছি। এখন আমরা একটু সাজায় লিখি এটা একটু। এ স্কোয়ারটাকে আগে লিখলাম, তারপরে প্লাস বি স্কোয়ার লিখলাম, তারপরে মাইনাস এবি দিলাম। কারো কোনো প্রবলেম আছে? আশা করি কারো কোনো প্রবলেম নাই। এখন দেখো আমরা কি করা যায়, এখানে আমাদের মান দেওয়া আছে এ প্লাস বির। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র আছে ভাইয়া, এটা একটু মন দিয়ে শোনো, মান নির্ণয়ের এটা লাগবে আমার। হ্যাঁ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে দুইটা। একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আরেকটা সূত্র আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। দেখো 2ab, এটা হচ্ছে তোমার মান নির্ণয়ের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা সূত্র। একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন এইখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, বাট তুমি দুইটা সূত্র কোনটা ইউজ করবা? এখানে দেখতে হবে যে তোমার কোনটার মান দেওয়া আছে। দেখো এ প্লাস বির মান দেওয়া আছে, এখানে এ প্লাস বি মান দেওয়া আছে, সো আমাকে এই প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে কী লিখবে বলো তো? এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে সূত্র কি? -2ab। এটা কতটুকুর জন্য? এইটুকুর জন্য এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করছি। এখানে সূত্র দুইটা ছিল, প্লাসেরটাকে ইউজ করছি কারণ প্লাসের মান দেওয়া আছে। যদি মাইনাসের মান দেওয়া থাকতো তাহলে মাইনাসের ইউজ করতাম। আশা করি বুঝতে পারছো। এরপরে মাইনাস, এই তো মাইনাস এবি, এই তো মাইনাস এবি। এখন দেখো তো এ প্লাস বির মান কত দেওয়া আছে? এ প্লাস বির মান দেওয়া আছে 3, সো 3 তার উপর স্কোয়ার মাইনাস 2ab থেকে একটা এবি বাদ লিখে থাকে, একটা এবি থাকে। তাহলে 3কে বর্গ করলে হয় 9, মাইনাস এবির মান দেওয়া আছে 2, তাহলে এই তো 2, তাহলে 9 থেকে 2 বাদ দিলে থাকে 7। এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো বুঝতে পারছো কি না? 9 আর এবির মান দেওয়া আছে কত? 2ab থেকে, দেখো আমি একটু ভুল করছি এখানে ভাই, সরি। আচ্ছা মান বসাই আমরা। 2ab থেকে এখানে আছে -2ab, এখানে আছে -2ab, সো এবির মান হচ্ছে 3, এই তো 3 তার উপর হোল স্কোয়ার। এখানে মাইনাস সমজাতীয় পদ যোগ হয় না, এখানে আছে -2ab, এখানে আছে ab, তাহলে দুইটা ab আর একটা ab কত হয়? -3ab হয় না? দেখো বুঝতে পারছো কিনা? -3ab হয় না? আশা করি বুঝতে পারছো। এখানে -2ab আর এখানে -ab, সমজাতীয় পদ, তাহলে যোগ করতে হবে, আর চিহ্ন যেটা সেটাই থাকবে, মাইনাস যেহেতু মাইনাস থাকবে। আর এখানে দুইটা ab, এখানে একটা ab, তাহলে কত হয়? 3ab হয়। তাহলে এখন আমরা মান বসাই। তোমার 3কে বড় করলে 9, এখানে 3 আর এবির মান হচ্ছে কত? 2, তাহলে 9 - 6 অর্থাৎ কত আসে? 3। এটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, আবার কেউ যদি চাও এখানে মান সরাসরি বিয়োগ না করে মান বসাই দিতে পারো, এটা বোঝানোর জন্য। তাহলে প্রথমে হচ্ছে 3 তার উপর কিউব -2 ইন্টু এবির মান কত? 2 মাইনাস এবির মান কত? 2,
তাহলে দেখো আসে কত 9 - 4 - 2, তাহলে কত আসে 9 - 6 3, একই কথা, ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো ভাই। হ্যাঁ, তারপরে আমরা যাবো খ নাম্বারে। দেখো খ নাম্বারে একদমই তার সূত্র অ্যাপ্লাই করে দেবো। খ নাম্বার আমার কী বলছে, এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করতে বলছে। তাহলে লিখবে প্রদত্ত রাশি, আর এ কিউব প্লাস বি কিউবের সরাসরি সূত্রই আছে প্রদত্ত রাশি এ কিউব প্লাস বি কিউব। তাহলে বলো তো এ কিউব প্লাস বি কিউবের সরাসরি একটা সূত্র আছে না, মনে আছে? বলো তো কী হবে, এ প্লাস বি হোল কিউব, মান নির্ণয়টা কিন্তু এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, সরাসরি সূত্র। এখন এ প্লাস বির মান কত, এই তো এ প্লাস বির মান হচ্ছে কত 3, এই তো 3, তার উপর হচ্ছে কত কিউব মাইনাস 3 ইন্টু এ বির মান কত, এ বির মান হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি মান হচ্ছে 3। এখন 3কে কিউব করলে কত 27 মাইনাস এখানে আসে কত 6 ইন্টু 3, তাহলে 27 আর 6 দুগুণে কত 3 6 18, এই তো 18। এখন 18 থেকে যদি আমি 27 থেকে যদি 18 বাদ দিই তাহলে থাকে হচ্ছে কত 9, এটাই আমার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। সো এখন চলে যাব হচ্ছে আমরা 9 নাম্বারে। দেখো 9 নাম্বারে একদম ইজি, আমি হচ্ছে জাস্ট কোথায় 9 নাম্বার দেখা যাচ্ছে, এই তো 9 নাম্বার। তাহলে প্রথমে কী লিখবো, যা দেওয়া আছে তুলে নেব। এটাও একদম ইজি, এটাও একদম ইজি, দেওয়া আছে 9 নাম্বার। দেওয়া আছে কি, দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল টু 5 এবং এ বি ইকুয়াল টু 36। আমাকে ক নাম্বারটা বের করতে হবে। সো লিখবো হচ্ছে ক নাম্বার, প্রদত্ত রাশি কি দেওয়া আছে, ক নাম্বার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সো আগের মতোই ভাইয়া এখানে আমি কি করব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে আগে লিখবো, তারপর প্লাস এ বিটাকে পরে লিখবো। এখন দেখো এই যে এখানে এইটুকু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র আছে না, দুইটা সূত্র বলছিলাম, একটা প্লাসের একটা মাইনাসের। এখানে কোনটা মান দেওয়া আছে, এখানে এ মাইনাস বি মান দেওয়া আছে। সো আমি কোনটা অ্যাপ্লাই করব, আমি এই তো এটা অ্যাপ্লাই করব, মাইনাসটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে। তাহলে এখানে কি অ্যাপ্লাই করবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। বুঝতে পারছো তো, কারণ এখানে হচ্ছে কি মাইনাসের মান ধরছে, মাইনাস সূত্রে অ্যাপ্লাই করলাম। তারপরে কি এটুকু মানে হচ্ছে এটুকু, তারপর আছে প্লাস এবি, এ তো প্লাস এবি। এরপরে কি, এরপরে মান বসাবো, এ মাইনাস বি হোল স্কোয়ারের মান কত, এ মাইনাস বি হোল স্কোয়ার মান হচ্ছে 5, এ তো 5, সরি এ মাইনাস বি মান কত, এ মাইনাস বি মান হচ্ছে 5, আর উপরে স্কোয়ার আছে, স্কোয়ারটা দিয়ে দিলাম, প্লাস 2ab আর এবি, দুইটা এবি আর একটা এবি যোগ করে কত 3ab হয়, 3ab। তারপরে 5কে যদি আমি বর্গ করি কত আসে 25 প্লাস 3 ইন্টু এবির মান কত, এবির মান হচ্ছে 36। সো বসায় দিলাম 36। এখন 25 প্লাস 36-এর সাথে যদি আমি কি করি 3 গুণ করি তাহলে কত আসে, একটু রাফে করি, ক্যালকুলেটার হাতে নাই। 36 ইন্টু 3 তাহলে কত, 3 6 18, 8 হাতের 1, 3 3 9 1 10, 108, 108 আসছে কত আমার 108। এখন আমি যদি 108-এর সাথে 25 যোগ করি তাহলে কত আসে 133। এটাই কিন্তু আমার ফাইনাল অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এরপর হচ্ছে খ নাম্বারটা। সো খ নাম্বারটা লিখবো প্রদত্ত রাশি কত দেওয়া আছে আমার 9-এর খ, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব। তাহলে দেখো তো ভাই এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা জানি না, এ কিউব মাইনাস বি কিউব বলো তো, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি? তাহলে কি হবে, এ প্লাস বি ইন্টু, সরি প্লাস কেন, এ কিউব মাইনাস বি কিউব না, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। সূত্র মনে পড়ছে তো, এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস এ মাইনাস বি। আর যদি প্লাস থাকতো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আশা করি বুঝতে পারছো, একদম সূত্র। এখন আমরা মানগুলো বসাই দিই। তাহলে এ মাইনাস বির মান কত, এই তো এ মাইনাস বির মান হচ্ছে 5, তো বসাবো 5, তার উপরে কিউব, এ তো কিউব প্লাস এখানে 3 ইন্টু এবির মান কত, এবির মান হচ্ছে 36, সো বসাবো 36, এটা কিন্তু ইন্টু, তারপর এবির মান কত, এ মাইনাস বি মান কত, এ মাইনাস বি মান হচ্ছে 5, এ তো 5। এখন আমরা 5কে কিউব করলে আসে 125 প্লাস 36 সাথে যদি আমরা কত 3 গুণ করি, সো 36 সাথে 3 গুণ করে পাইছিলাম কত 108, এই তো 108। আর 108-এর সাথে যদি 5 গুণ করি তাহলে কত আসে 5 8 40, 5 8 40 শূন্য, হাতের হচ্ছে 4, 5 1 0, 5-এর সাথে 0 গুণ করলে 0 আর 4,
তাহলে এখানে 4 থাকে, 5 একে 5, তাহলে 540 আসলে কত 540, এইটুকু মান হচ্ছে কত 540। 540 এর সাথে দিলাম আমরা 125 যোগ করি 665, এটাই কিন্তু আমার অ্যান্সার। দেখো একদম ইজি না? সো এই ভিডিওতে আমি হচ্ছে 9 নাম্বার পর্যন্তই শেষ রাখলাম। গত ভিডিও এরপরের ভিডিওতে আমি হচ্ছে 10 থেকে 15 পর্যন্ত করাবো। সো এই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। পরবর্তী ভিডিও দেখার অবশ্যই আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, টাটা। অবশ্যই লাইক কমেন্ট করবা।